নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের 9তম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 8টা কান্ট্রি এবং আমাদের ইন্ডিয়ার 9টা কান্ট্রি ওখানে পার্টিসিপেট করেছিল। মিনিমাম 7,000 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, 7,000-এর উপরে বাচ্চা ওখানে পার্টিসিপেট করেছে। তার মধ্যে আমাদের একাডেমির 21 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। 21 জনের মধ্যে 20 জন স্টুডেন্ট হচ্ছে মেডেলিস্ট, তাদের সম্মাননা দেওয়া হবে। এবং আমি অনুরোধ করব আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মহাশয়কে ওনাদের হচ্ছে আমার স্টুডেন্ট একাডেমিক স্টুডেন্টদের মোমেন্ট দিয়ে হচ্ছে এরপর সম্মাননা করবেন। তোমাদের এখানে হচ্ছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আছে, ওনাদের থেকে বেটার। আর ওনারা তোমাদের জায়গায় গেলে কিন্তু মোমেন্ট দিয়েও বরণ করে নেবে। Stop! 6, 7, 8, 9, 3, 4, 5, 6, 7, 8, 7, 8, 9, 10. Reverse 1, 2, 3. এবং অবনীত আমার ছাত্রছাত্রী যারা আমার পার্শ্ববর্তী গ্রামের এবং তিউরিয়া গ্রামের থেকে এসেছে এবং অভিভাবক অভিভাবিকা সকলকে আজকের এই দিনটার জন্য শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার দুটি কথাবার্তা তোমাদের কাছে বলি। তোমরা প্রত্যেকেই একটা প্রশিক্ষণের ভিতরে আছো, প্রত্যেকেই তো বাড়িতে পড়াশোনা করো, পড়াশোনার বাইরেও এই যে প্রশিক্ষণ দিচ্ছ তোমরা, এটা কি? এটা একটা ক্যারাটে। আমরা প্রথমে আমাদের জীবনে আমরা এই কথাটা যদি আমাদের কাছে আসতো আজ থেকে 40 বছর আগে, তখন এই ক্যারাটে শব্দটি আমাদের কানে এলে ভাবতাম ও তো মারপিট, ও তো সম্ভবত মারপিট হয়। কিন্তু দিনের পরিবর্তনে, সমাজের পরিবর্তনে এটা যে আমাদের জীবনে কতটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেটা আমরা পরিলক্ষিত করতে পারি। তোমরা দেখতেই পাবে, তোমরা প্রত্যেকেই এখানে অনেকে স্যার বললেন, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর প্রশিক্ষণ নিচ্ছ। তোমরা দেখতে পাবে এই যে তোমরা যেটা শিখছো, এই শেখাটা কিন্তু তোমাদের ন্যাশনাল গণ্ডি পার হয়েও ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এই খেলাটা কিন্তু চলছে। এবং এখানে আমি তো একজন শিক্ষক, অতটা বিস্তারিতভাবে না জানলেও তোমরা দেখতে পাবে এখানে ক্যারাটে রয়েছে, এখানে তাইকুন্ডু বলে কোনো একটা খেলা আছে, এখানে জুডো বলে কোনো একটা খেলা থাকবে, তোমাদের ভিতরে আছে কিক বক্সিং বলে থাকবে। দেখবে এগুলো সব ন্যাশনাল গেম, ঠিক আছে? তাহলে আমাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে, তোমরা যে প্রতিভাগুলো নিয়ে এসেছো প্রত্যেকে, এই তো আমি দেখতে পেলাম যারা গার্জেনরা এখনই যে ডেমনস্ট্রেশনটা দেখালে, আমার তো খুব ভালো লাগলো যে এই বয়সে এসেও ওনারা এইভাবে তাদের মানসিক, এটা কিন্তু শক্তির নয়, আমাদের যে কোনো স্পোর্টসে, আমিও একজন ফুটবল প্লেয়ার ছিলাম, তোমরা অনেকেই জানবে না, তোমরা খুব ছোট, তোমাদের বাবা মারা জানবে। প্লেয়ার কিন্তু হয় শুধুমাত্র শক্তির বলে নয়, দক্ষতার বলে নয়, মেন হচ্ছে আমার মানসিক দৃঢ়তা, মানসিক শক্তি কতটা, ঠিক আছে? আমার সামনে যে প্রতিযোগী আছে, সে যত বড় ধরনেরই প্লেয়ার হোক না কেন, আমার যদি মানসিক দৃঢ়তা থাকে, তাহলে আমার যদি সেই মানসিক জেদ থাকে, তাহলে আমি তাকে পরাজিত করতে পারবো। কারণ নিদর্শন তোমাদেরই পেরেন্টসরা একটু আগেই দেখিয়েছে, ওনারা সংসারের কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও একটা যে কাজটা ওনারা করে দেখালেন,
এবারে আসা যাক আমাদের সমাজকেন্দ্রিক জীবনযাত্রার ভিতরে। কিছুদিন আগে আমাদের হচ্ছে চক্রস্তর থেকে আমাদের বিডিও অফিসে একটি ট্রেনিং হয়ে গেল, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। সেটা হচ্ছে স্বয়ংসিদ্ধার একটা ট্রেনিং হয়ে গেল। এখন এই যে স্বয়ংসিদ্ধাটা কি, ওখানে বলা হচ্ছে একটা বাচ্চা জন্মের আগে থেকে এবং 18 বছর বয়স পর্যন্ত প্রতিটা ছেলে মেয়েরই এই ট্রাভেলসের ভিতর দিয়ে কোনো না কোনো সময় কোনো না কোনো বাড়ির ছেলে মেয়েকে পড়তে হচ্ছে। যাক, আজকে সে বিষয় নয়। তোমাদের এই যে সেলফ অ্যাওয়ারনেস এবং সচেতনতা বোধ এবং এই যে আত্মরক্ষার প্রশিক্ষণ, তোমরা নাইবা হতে পারলে বড় প্লেয়ার, কিন্তু তোমাদের নিজস্বতার জন্যে যে কোনো পরিস্থিতিতে তোমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবে, এটাই আমাদের কাম্য। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আরো বড় হও, শুভকামনা জানিয়ে আমার Michelle! You're day! So we ready? That's right! So we did. पांच दिए फटाफट 1 2 3 আমি তারা সরি যখন 1 2 3 হবে তখনই ফাটানো হবে এবং পার খিয়া থাকে যেন 1 শিখে গেছি গান 2 কতটা শিখেছে কি নীলাদ্রি সরকার জিৎ মন্ডল প্রীতি মিশ্র রঘুবংশ সিং তোমার ইয়ে সেন্সি কতটা তোমার সাহায্য করছে তোমার মন্দিরা মন্ডল রুচিকা খানু তুমি কি হতে চাও বিপায়ন মন্ডল তোমার মেয়ে আর্মি হয়ে বলছে তুই কি বলতে চাইছিস অবশ্যই যেটা যেটা ভালো লাগছে সেটা নীলাদ্রি গায়েন আপনাদের বাড়ি কোথা থেকে শুরু করে নীলাদ্রি গায়েন ব্রোঞ্জ মেডেলিস্ট অনুশ্রী হালদার গোল্ড মেডেলিস্ট রাহুল মন্ডল গোল্ড মেডেলিস্ট সিলভার মেডেলিস্ট गोल्ड मेडलिस्ट गोल्ड मेडलिस्ट
দেবযানীরা মণ্ডল পার্টিসিপেট ধরনের প্রোগ্রাম এবং এইরকম ধরনের ক্যাম্প যেন প্রতিটা স্তরে স্তরে হয় খুবই বাঞ্ছনীয়। তার কারণ এটা একটা বাচ্চার শুধু মানসিক শারীরিক বিকাশ নয়, এর থেকে আমাদের বাচ্চাদের স্বনির্ভর হয়ে ওঠা এবং তারা বিভিন্ন স্তরে সমাজের যে বর্তমান দিনের মোকাবিলাও করতে পারে এবং এর থেকে একটি বাচ্চার শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে তারা মানসিক বিকাশ খুবই সুন্দরভাবে গড়ে উঠবে। তার কারণ এটা একটা ফিজিক্যাল বেশ অ্যাক্টিভিটিস এবং এটা নিরন্তর করতে থাকলে তাদেরই ভালো হবে। এবং আমার তরফ থেকে আমি বলবো যে প্রতিটা গ্রামে এবং পাড়ায় আমারই পার্শ্ববর্তী জায়গায় তারা যেন এরকম একটি ক্যাম্প করে এবং এরকম ধরনেরই যেন তারা অনুষ্ঠান করে। আমার স্কুলের তরফ থেকে যেটুকু বলার সেটা হচ্ছে ওনারা আমার কাছে এসেছিলেন একটা দিনের জন্য পরীক্ষার জন্য। আমি তো শিডিউল ডেটে করতে পারি না, সেখানে স্কুল পরিচালনা করতে হয়। সেই জন্য ওনারাই বলেছিলেন যে সানডে আমরা মোটামুটি 11টার পর থেকে মোটামুটি 3টে পর্যন্ত 3:30 পর্যন্ত আমরা এটা একটু পরীক্ষা নিয়ে নেব বাচ্চাদের। আমরা তো প্র্যাকটিস করাই বিভিন্ন জায়গায়। তাই বললাম ঠিক আছে আমি থাকবো, আপনারা নেবেন। সেই হিসাবে আমি আছি এবং ওনারা বেশ ভালো মতন বাচ্চার উৎসাহের সঙ্গে দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটা ওরা এনজয়মেন্ট করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের এই যে উৎসাহ এবং উদ্দীপনা, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এটাই বলে আপনার নামটা বলবেন স্যার? আমার নাম সঞ্জীব নস্কর, টিআইসি অফ তিউরিয়া একটি স্কুল। 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Now let's so all do that next swinging. 3, 4, 5, ready, 1. Okay, yeah. 3, 4, 1, 2, 3, 4, 5, 6. ওয়ার্ল্ড ক্যারাটে প্রেসিডেন্ট হানসি পেমজিৎ সেন, ওনার তত্ত্বাবধানে আমরা আজকের বেল গ্র্যাজুয়েশন এক্সাম আমরা রেখেছি এবং বেল গ্র্যাজুয়েশন এক্সামের সঙ্গে আমাদের 2025 সালে জুলাই মাসের 26, 27, 28 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যেখানে 9টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, মায়ানমার, নেপাল এবং আরও অনেক। সেখানে আমার একাডেমির 21 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। 21 জনের মধ্যে 20 জন গোল্ড মেডেলিস্ট, সিলভার মেডেলিস্ট এবং ব্রোঞ্জ মেডেলিস্ট হয়েছে। তাদের সংবর্ধনা সভা একটা রাখা হয়েছিল এবং এর সাথে আমাদের মাস্টার হানসি পেমজিৎ সেন, ওনার তত্ত্বাবধানে কোরিয়ান মার্শাল আর্ট, যেটা হ্যাপকিডো নামে পরিচিত, হ্যাপকিডো কিছু প্র্যাকটিস এখানে করানো হয়েছে। এবং আরও আমার ছাত্রছাত্রী মানে আমার হচ্ছে সন্তান তুল্য। আমার সন্তান যতটুকু করবে, কোনো কিছু যদি সফল হয়, সন্তানের বাবা হিসাবে আমার তো গর্ববোধ হবেই। আমার প্রচুর পরিমাণে গর্ববোধ যে আমার সন্তানরা প্রচুর সফলতা হয়েছে।
গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে এবং আরও এগিয়ে যাবে। ওরা পরিশ্রম করে আরও এগিয়ে যাবে। যারা পায়নি তাদের একটা কথাই বলবো যে খেলায় হার জিত আছে, প্র্যাকটিস করো, সফলতা অটোমেটিক আসবে। মাঠে প্র্যাকটিস করলে, বাড়িতে প্র্যাকটিস করলে তুমি টুর্নামেন্টে গিয়ে অতি অবশ্যই তুমি তোমার সুফল তুমি পাবেই। আপনার নাম? আমার নাম সেন্সি নিতাই মণ্ডল, 3rd Dan ব্ল্যাক বেল্ট, জাপান। প্র্যাকটিস করছি, আমি জানি এভরিডে প্র্যাকটিস করছি, আমি জানি কী টেকনিক আছে, কতটা কী ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে। বাট যতক্ষণ না আমি বাইরে বেরিয়ে প্র্যাকটিস করছি ততক্ষণ আমি জানতে পারবো না যে আমার ক্যাপাবিলিটিটা কী আছে, আমার কী ফল্ট আছে বা আমার কী বেস্ট আছে। সো এভরিডে প্র্যাকটিস করতে হবে, প্লাস কম্পিটিশানগুলো খেলতে হবে, ঠিক আছে? সো কম্পিটিশান না খেলে হবে। সেকেন্ডলি ফার্স্ট অফ অল অফ ইউ কংগ্রেচুলেশনস যারা ইন্টারন্যাশনাল মেডেলস পেয়েছো, ভেরি গুড। সামনে আমাদের ফেডারেশন কাপ আসছে ঝাড়খণ্ড রাঁচিতে। সো অল অফ ইউ গেট রেডি। সো সবাই রেডি হয়ে যাও। আর যতই হয় এটা কারেক্ট প্রোগ্রাম, তাও আমি একটা বলেছি অ্যাজ এ হ্যাপিডো ট্রেজারার হিসেবে। হ্যাপিডো যারা করো, আই থিঙ্ক সো অনেকেই করো এখানে হ্যাপিডো, তো এটা হ্যাপিডো প্রোগ্রাম নয়, কারেক্ট প্রোগ্রাম। যাই হোক, তাও আমি বলেছি অ্যাজ এ হ্যাপিডো ওয়েস্ট বেঙ্গল ট্রেজারার তো ওই হিসেবে বলছি হ্যাপিডোটাকেও এগিয়ে নিয়ে চলো, বিকজ হ্যাপিডোটা আমাদের খুব ভালো গেমস, ওটারও ন্যাশনাল গেমস আছে হ্যাপিডো। ওটা আমরা খুব চেষ্টা করছি ইন্ডিয়ান অলিম্পিকে আমাদের ঢোকানোর জন্য। হ্যাপিডো এমনি হানসি খুব করছেন, অনেক চেষ্টা করছেন। সো হ্যাপিডোটাকেও ভালো করে তৈরি করো, বিকজ হ্যাপিডো ইজ এ ভেরি গুড টেকনিক, মানে সেলফ ডিফেন্স হিসেবে ভেরি গুড ফর গার্লস, সেলফ ডিফেন্স হিসেবে খুব ভালো। সো হ্যাপিডোটাকে নিয়ে এগোতে হবে। তো হ্যাপিডোটাও ভালো করে প্র্যাকটিস করো। আর বেশি কিছু বলবো না, অল অফ ইউ অল দ্য বেস্ট। ভালো করে জলটা ফুটতে থাকে, যখন আমরা নিচে নামাই জলটা আগুন থেকে নিচে নামিয়ে রাখি, তখন জাস্ট টেম্পারেচার না কমতে থাকে, জাস্ট ডাউন 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 অ্যান্ড ফিনিশড, মানে ঠান্ডা হয়ে যায়। সেম কারাটেও যে সেম, যতক্ষণ আমি প্র্যাকটিস করবো সে গুড অ্যান্ড দেন গুড, দেন আমি প্র্যাকটিস বন্ধ করে দেবো, একদিন, দুদিন, 1 week, 2 weeks, দেন ফিনিশড। এরকম প্রচুর বড় বড় মাস্টার এখন তারা ধুলোছাত হয়ে গেছে, বাট তারা এখনও নাম কামিয়ে যায় যে আমি এই করেছি, আমি করেছি। সো কোনো একদিন হয়তো সে কোনো একটা কারণ কিছু একটা করেছে, সেই নিয়ে এখনও গান গেয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। সো আমরা কিন্তু এই পর্যায়ে নয়, সবাই জানো আমরা কোথায় আছি আর শেষিনকাই কোথায় আছে। কারাটেতে শেষিনকাই ওয়েস্ট বেঙ্গলে নাম্বার 1 পজিশন আছে, নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথমের দিকেই স্টান করছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের 60,000-এর ওপরে স্টুডেন্ট আছে, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বললে। আর যদি টোটাল ইন্ডিয়ায় বলি তো এভরি স্টেট প্রচুর, আমাদের 18টা স্টেটে আমাদের আছে। প্লাস আমাদের ইন্ডিয়ার বাইরে অনেক কান্ট্রিতে এখন আমাদের শেষিনকা স্টাইল হয়ে গেছে। মেক্সিকো, ইরান, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, শ্রীলঙ্কা, এতগুলো কান্ট্রিতে আমাদের, টার্কি, এতগুলো কান্ট্রিতে আমাদের শেষিনকা স্টাইল রয়েছে। সো হিউজ আমাদের স্টাইলটা হচ্ছে খুব বড় স্টাইল, খুব বড় অর্গানাইজেশন। সো তার মধ্যে তো আমরা বিলং করছি। আমাদের মেন, সবাই জানো আমাদের এটা কিছু নতুন কিছু বলার নেই, হানসি পেন্ডিসেন উনি আমাদের গ্র্যান্ড মাস্টার, উনি আমাদের মেন সবথেকে বড়, সবাই জানো, কিছু নতুনত্ব নেই। প্লাস কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল, সেটার মনে হয় প্রেসিডেন্ট। প্লাস WKF-এর উনি সিনিয়র, মোস্ট সিনিয়র, যা ওয়ার্ল্ড লেভেলের যে মেন অর্গানাইজেশন হয় সব গেমসে, সেরকম আমাদের WKF হয়। WKF-এর উনি সব থেকে সিনিয়র মোস্ট রেফারি আছে। প্লাস আমাদের ন্যাশনাল বডির উনি রেফারি চেয়ারম্যান, প্লাস জয়েন্ট সেক্রেটারি আছে। সো আমরা কিন্তু এভরিডে যত মাস্টারদের দেখো, যত সেন্সিদের দেখো, সবাই প্লাস হানসি নিজে এভরিডে প্র্যাকটিস করে। হয়তো কোনো একদিন হলো না, হয়তো এখন হানসি নিজেই এশিয়ান গেমসের জন্য চায়নাতে আছে, আমাদের চায়নাতে এশিয়ান গেমস হচ্ছে, ওখানে আপাতত যার রেজাল্ট আমার কাছে এসছে, আমাদের ইন্ডিয়া থেকে যতজন পার্টিসিপেট করেছিল, একটা সিলভার, অলরেডি 1 সিলভার আমরা অ্যাচিভ করেছি।
এশিয়ান গেমসে। বাকি এখনো খবর আসেনি, আমি জানি না কী হবে। তো যাই হোক, রেস অফ গড, ভালো রেজাল্ট করবে ইন্ডিয়া। তো হাসি চায়নাতে